আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই ও বোনেরা, আজকে আমাদের গুলজারে সুন্নতের পরবর্তী পাঠ শুরু হতে যাচ্ছে। সুন্নতে নামাজ এখান থেকে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং অবশ্যই আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন তারা যেন উপকৃত হতে পারে। सुन्नते नमाज, नमाजेर सुन्नत। जब सफर से वापस आए, যখন সফর থেকে वापस आए ফিরে আসবে, तो घर में दाखिल होने से पहले, তখন ঘরে প্রবেশ হওয়ার পূর্বে, ঘরে প্রবেশ করার পূর্বে, मस्जिद में जाकर, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়বে। सफर में कुत्ते को साथ ना ले जाना चाहिए, সফরে কুকুরকে সাথে নিয়ে যাওয়া এটা উচিত নয়। ওয়াগরনা, এই শব্দটা এখানে ভুল হবে, এটা হচ্ছে ওয়ারনা, অন্যথায় ওয়ারনা হবে, এটা ওয়াও র নুন ওয়ারনা, হ্যাঁ ওয়ারনা, অন্যথায় শয়তান পিছে লাগ जाता है, শয়তান পিছে লেগে যায়, অর্থাৎ শয়তান সাথে সাথে তাকে আর কি। और सफर बेबरकत हो जाता है, এবং সফর বেবরকত অর্থাৎ বরকত শূন্য হয়ে যায়। তো 3 নাম্বার আমরা দেখবো ইনশাল্লাহ। তো 1 নাম্বার এখানে দেখি, आप सल्लल्लाहु अलैहि वसल्लम जब सफर से वापस होते, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সফর থেকে ফিরে আসতেন, তো মুস্কুরা বেলা দুআ সুবহানাল্লাযী সাখখারা লানা हादा পড়তে, এই দোয়াটি তিনি পড়তেন। और उसके साथ ये अल्फाज পড়া देते, এবং ওই দোয়ার সাথে এই শব্দগুলো তিনি কি পড়ে নিতেন। আচ্ছা, 2 नंबर, आजकल खुतूत रसानी का नदम बहुत अच्छा है, आने से पहले खत के दरिया। 2 नंबर এটা কি? 3 नंबर, आप सल्लल्लाहु अलैहि वसल्लम सफर में तेज रफ्तार सवारी को पसंद फरमाते, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে দ্রুতগামী আপনার বাহন তিনি কি করতেন, পছন্দ করতেন। कोई मुसाफिर सफर से वापस आता, কোনো মুসাফির সফর থেকে যখন ফিরে আসতো, তো आप सल्लल्लाहु अलैहि वसल्लम उससे मुआनाका फरमाते, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সফরকৃত ব্যক্তির সাথে মুআনাকা করতেন। সুন্নত কে কাম, সুন্নতের কাজ। সুন্নতে সালাম, সালামের সুন্নত। সালাম নেহায়ত বড়ি সুন্নত है, সালাম অত্যন্ত বড় সুন্নত। সালাম দেওয়া এটা অত্যন্ত বড় সুন্নত। হ্যাঁ, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसकी बड़ी ताकीद फरमाई है, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার অর্থাৎ সালামের খুব তিনি কি তাকিদ দিয়েছেন। हर मुसलमान को सलाम करना चाहिए, প্রত্যেক মুসলমানকে সালাম করা উচিত। আগরচে যদিও বা उसको पहचानता ना हो, যদিও বা তাকে না চিনে। क्योंकि কেননা कि ये इस्लाम का हक है, যে ইসলামের হক হচ্ছে এটা किसी के जानने और शनासाई पर मौकूफ नहीं, অর্থাৎ কাউকে চিনা না চিনার উপর স্থগিত নয়। সালাম দিতে হবে। সুন্নতে আতফাল, শিশুদের সুন্নত। লড়কু কো সালাম করনা সুন্নত है, অর্থাৎ বাচ্চাদেরকে সালাম করা এটা হচ্ছে কি সুন্নত। नबी अकराम सल्लल्लाहु अलैहि वसल्लम जब लड़कों के पास से गुजरते थे, অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদের পাশ দিয়ে তিনি অতিক্রম করতেন, তো উনহে সালাম জরুর করতে থে, তো উনহে তখন তাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে সালাম জরুর করতে থে, অর্থাৎ সালাম অবশ্যই অবশ্যই কি করতেন। সুন্নতে রুখসত, সুন্নতে রুখসত অর্থাৎ বিদায়ের সুন্নত, বিদায়ের সুন্নত। जब लोगों से रुखसत हो, যখন মানুষের থেকে বিদায় হবে, तब भी उन्हें सलाम करना चाहिए, তখনও তাদেরকে সালাম করা উচিত।
তো 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বার আমরা দেখব सुन्नते मुसाफहा। जब मुसलमान भाई से मुलाकात हो, যখন মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হবে। মুলাকাত, মিম লাম আলিফ, মুলা কফ আলিফ, মুলাকাতা, মুলাকাত। যখন মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হবে তো সালাম के बाद, তখন সালামের পর মুসাফাহা भी करना चाहिए, মুসাফাহা করাও উচিত। মর্দ, মর্দ সে অর্থাৎ পুরুষ পুরুষের সাথে কি করবে? মুসাফাহা মুআনাকা করবে। মর্দ মর্দ সে মুসাফাহা করে, পুরুষ পুরুষের সাথে মুসাফাহা করবে। अगर औरत औरत से मुसाफाहा करे, যদি মহিলা মহিলার সাথে কি করে? মুসাফাহা করে, তো ये भी जायज है, তখন এটাও জায়েজ। लेकिन কিন্তু औरत का मुसाफाहा करना मर्दों से, কিন্তু মহিলা পুরুষের সাথে মুসাফাহা করা জায়েজ नहीं है, জায়েজ নেই। 1 नंबर, जब कोई किसी के सलाम का पैगाम পৌঁছায়, যখন কেহ কারো সালামের পয়গাম পৌঁছাবে, অর্থাৎ সালামের সংবাদ কি? পয়গাম শব্দের অর্থ সংবাদ, পৌঁছাবে। হ্যাঁ, তো আলাইহি ওয়া আলাইকুমুস সালাম কে যরিয়া জবাব দেনা, তখন আলাইহি ওয়া আলাইকুমুস সালাম এর মাধ্যমে জবাব দেয়া, উত্তর দেয়া, দেনা চাইয়ে, দেওয়া উচিত। खत में अगर कोई सलाम लिखे, চিঠিতে যদি কেহ সালাম লেখে, তো পড়তে हुए भी, তখন পড়ার সময়ও उसका जवाब देना चाहिए, অর্থাৎ চিঠির মধ্যে যে সালাম লেখা, এটা পড়ার সময় তখন কি জবাব দেওয়া উচিত। 2 नंबर, रुखसत के वक्त, অর্থাৎ বিদায়ের সময় आम तौर पर সাধারণত खुदा हाफिज वगैरह का रिवाज है, সাধারণত খুদা হাফেজ ইত্যাদির রীতি, হ্যাঁ রীতিনীতি, রেওয়াজ শব্দের অর্থ হচ্ছে রীতি রয়েছে। হ্যাঁ, ये जुमला अपनी जगह पर निहायत पाकीज़ा और मुक़द्दस सही, मगर उस मौका के लिए भी नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने सलाम ही की ताज़ीम फरमाई। তো এখানে বলতেছে খুদা হাফেজ, হ্যাঁ এটা, এই বাক্যটা অত্যন্ত তার নিজস্ব স্থানের মধ্যে এটা অত্যন্ত কি পবিত্র এবং মুকাদ্দাস সহি, অর্থাৎ পবিত্র, মুকাদ্দাস সহি অর্থাৎ পবিত্র। খোদা হাফেজ শব্দটা অনেক ভালো আর কি। হ্যাঁ, কিন্তু ওই জায়গার মধ্যেও আপনার বিদায়ের সময়, হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম হি কি তাজিম ফরমাই হ্যাঁ, অর্থাৎ সালাম দেওয়ার জন্যই তিনি কি সালাম দেওয়াটাই তিনি কি উত্তম মনে করেছেন, বা সরি সালাম হি কি তালিম ফরমাই, অর্থাৎ সালাম দেওয়ার ওই তিনি কি সালাম দেওয়ার কথাই কি শিক্ষা দিয়েছেন বা সালাম দেওয়ার জন্য বলেছেন। उसमें जो মানবিয়ত, জামিয়ত और বরকত है, বলে উহার মধ্যে যে অর্থ এবং জামিয়ত, অর্থ আপনার সালামের মধ্যে এবং বরকত, ও किसी दूसरे जुमला में नहीं, সেটা অন্য কোনো বাক্যের মধ্যে কি নেই। इसलिए उसको रिवाज देना चाहिए, এজন্য আপনার ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটা কি এই রীতিটা কি দেওয়া, অর্থাৎ এই রীতি রেওয়াজ দেওয়া এটা কি উচিত। আচ্ছা, এখানে কি বলছে, একদিন মে কই বার মুলাকাত হো, একদিনে যদি কয়েকবার মুলাকাত হো, যদি সাক্ষাৎ হয়, তো হার মুলাকাত কে বক্ত, তখন প্রত্যেক সাক্ষাতের সময় সালাম তো है, সালাম তো আছে, लेकिन মুসাফাহা নেই, মুসাফাহা নেই। মুসাফাহা মে ওয়াকিফা চাহিয়ে, মুসাফাহার মধ্যে অনেক আপনার দীর্ঘদিন 3-4 দিন, 2 দিন, 3 দিন এরকম আপনার আপনার দূরত্ব থাকতে হবে। হ্যাঁ, ওয়াকিফা ওয়াকফ আর কি। সুন্নতে মজলিস ইনশাআল্লাহ, আচ্ছা উপরে রয়ে গেছে মনে হয় সুন্নতে তাজিম, এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী পাঠ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।